নয়াদিল্লির দাদাগিরির উপর নিক্ষেপ করে এবার সরাসরি ইসলামাবাদের সঙ্গে বাণিজ্যের দুয়ার খুলে দিল ঢাকা। ভারতের ওপর চালের নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবেশী ভারতের চাল রপ্তানি নীতি এবং রাজনৈতিক চাপের কাছে মাথা না নত করে বাংলাদেশ এবার পাকিস্তানের কাছ থেকে 1 লাখ টন চাল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে। কয়েক বছর ধরে চলা উত্তেজনার বরফ গলিয়ে 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক নতুন মোড় নিয়েছে। তারই সবচাইতে বড় প্রমাণ মিলল চলতি মাসে। ভারতে চালের বাজারের একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়ে পাকিস্তান থেকে 1 লাখ টন চাল আমদানির বিশাল কার্যক্রম শুরু হয়েছে। পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন বা টিসিপি বাংলাদেশের জন্য এই বিপুল পরিমাণ চাল সরবরাহের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। বিষয়টিকে আন্তর্জাতিক বাণিজ্যের সাধারণ ঘটনা মনে হতে পারে, কিন্তু এর পেছনে বার্তাটি দিল্লির জন্য অত্যন্ত স্পষ্ট। এতদিন ভারত চাল রপ্তানি বন্ধ বা চালু করার মাধ্যমে প্রতিবেশীদের খাদ্যের যোগান নিয়ন্ত্রণ করার যে চেষ্টা করত, বাংলাদেশ সেই বৃত্ত থেকে বেরিয়ে আসছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন গত 20 নভেম্বর টিসিপির টেন্ডার নথির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে টিসিপি কোম্পানি পার্টনারশিপ এবং একক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সিল করা দরপত্র চেয়েছে। এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে, যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 28 নভেম্বর সকাল 11:30 পর্যন্ত। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই এই বিপুল পরিমাণ চাল বাংলাদেশে প্রবেশের রাস্তা তৈরি হচ্ছে। টিসিপি যে শর্ত দিয়েছে তা অত্যন্ত কড়া এবং মানসম্পন্ন। তারা 1 লাখ টন লম্বা দানা বা লং গ্রেইন হোয়াইট রাইস কিনবে। এই চাল পাকিস্তানের করাচি বন্দর দিয়ে জাহাজে প্যাকেটজাত হয়ে সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। ভারতের স্থলবন্দর বা ভারতের উপর দিয়ে কোনো ট্রানজিটের প্রয়োজন এখানে পড়ছে না। এটাই মূলত ভারতের ক্ষোভের মূল কারণ যখনই বাংলাদেশ ভারত বাদ দিয়ে সমুদ্রপথে অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করে, তখনই ভারতের চিকেন নেক বা করিডোর রাজনীতির গুরুত্ব কমে যায়। দরপত্রের শর্তাবলী এবং চালের মানের বিষয়ে টিসিপি জানিয়েছে, যারা এই চাল সরবরাহ করতে চায় তাদের মূল্য প্রস্তাব জমা দেওয়ার পর সেই প্রস্তাবের বৈধতা অন্তত 21 কার্যদিবস পর্যন্ত থাকতে হবে। আর চুক্তি সম্পন্ন হওয়ার পর মাত্র 45 দিনের মধ্যে পুরো 1 লাখ টন চাল জাহাজীকরণের জন্য প্রস্তুত রাখতে হবে। এই সময়সীমা বলে দিচ্ছে বাংলাদেশ সরকার চালের মজুত বাড়াতে কতটা তৎপর। এখানে কোনো দীর্ঘসূত্রিতার সুযোগ রাখা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চালের মান। অতীতে বিভিন্ন সময় ভারত থেকে আসা চালের মান নিয়ে নানা অভিযোগ উঠেছিল। পচা বা নিম্নমানের চাল গছিয়ে দেওয়ার নজিরও ছিল। কিন্তু এবার পাকিস্তানের সঙ্গে চুক্তিতে বাংলাদেশ মানের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। টেন্ডারের শর্তে স্পষ্ট বলা হয়েছে, সরবরাহকৃত চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল হতে হবে। অর্থাৎ গুদামে পড়ে থাকা পুরনো চাল বাংলাদেশে পাঠানো যাবে না। এই চাল হতে হবে সম্পূর্ণ মানুষের ভক্ষণযোগ্য। এতে কোনো প্রকার দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা সংক্রমণের চিহ্ন থাকলে তার সাথে সাথে বাতিল বলে গণ্য হবে। সরবরাহকারীরা সর্বনিম্ন 25,000 টন থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টন পর্যন্ত চাল সরবরাহের প্রস্তাব দিতে পারবে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ব্যবসায়ীরা এই উদ্যোগকে দেখছেন বাংলাদেশের আমদানি সরবরাহ ব্যবস্থায় পাকিস্তানি চালকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার একটি বড় প্রচেষ্টা হিসেবে। অর্থাৎ এটি কোনো সাময়িক কেনাকাটা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত। কেন এই সিদ্ধান্ত ভারতের জন্য বড় একটি ধাক্কা? ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় চালের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল। তারা যখন খুশি রপ্তানি বন্ধ করত, আবার যখন খুশি শুল্ক বাড়িয়ে দিত। এতে বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলোকে বিপদে পড়তে হতো। কিন্তু 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর দৃশ্যপট দ্রুত পাল্টেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তান ও বাংলাদেশ সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করে। সে সময় 50,000 টন চাল আমদানির মাধ্যমে এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। আর এখন বছরের শেষ দিকে এসে আরও 1 লাখ টন চাল আমদানির প্রক্রিয়া ভারতের নীতি নির্ধারকদের কপালে
চিন্তার ভাঁজ ফেলেছে। বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনার যে উদ্যোগ নিয়েছে তাতে ভারতের চালের অংশীদারিত্ব কমানোটাই মূল লক্ষ্য। যদিও কিছু মহল থেকে বলা হচ্ছে বাংলাদেশের কেনা চালের কিছু অংশ ভারতীয় হতে পারে, কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আমদানির এই টেন্ডার প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর দিল্লির মুখাপেক্ষী হয়ে বসে নেই। ঢাকা তার নিজস্ব শর্তে নিজস্ব পছন্দের দেশ থেকে খাদ্যশস্য গ্রহণ করছে। গত মাসেই অনুষ্ঠিত হয়েছে নবম যৌথ অর্থনৈতিক কমিশন বা জেএসি সভা। এই সভায় পাকিস্তান একটি অত্যন্ত লোভনীয় এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। তারা প্রস্তাব করেছে যে বাংলাদেশ, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে করাচি পোর্ট ট্রাস্টকে ব্যবহার করতে পারে। এই প্রস্তাবটি কার্যকর হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে ভারতের ভৌগোলিক গুরুত্ব অনেকটাই কমে যাবে। বাংলাদেশ যদি করাচি বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ায়, তবে ভারতের উপর দিয়ে ট্রানজিটের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে। এটি ভারতের জন্য অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক উভয় দিক থেকেই বড় পরাজয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার আরও একটি চাল আমদানি টেন্ডার ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকার সরকার স্থানীয় বাজারের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ধারাবাহিকভাবে চাল আমদানি টেন্ডার আহ্বান করছে। এর কারণ হলো দেশে যেন কৃত্রিম সংকট তৈরি করে কেউ ফায়দা লুটতে না পারে। আর এই সংকট মেটাতে ভারত যখন গড়িমসি বা উচ্চ শুল্কের দেওয়াল তুলে ধরে, তখন পাকিস্তান একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে সামনে এসেছে। পাকিস্তানের চাল রপ্তানি খাতের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের সঙ্গে এই বাণিজ্যের অর্থনৈতিক সমীকরণটিও বোঝা জরুরি। 2026 অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের চাল রপ্তানি প্রায় 28% হ্রাস পেয়েছে। এই তথ্যটি পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য উদ্বেগের। রপ্তানি কমে যাওয়ায় তাদের ডলার আয়ে টান পড়েছে। ঠিক এই সময়ে বাংলাদেশের এই বিশাল অর্ডার পাকিস্তানের চাল রপ্তানিকারকদের জন্য অক্সিজেনের মতো কাজ করছে। পাকিস্তান রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও স্বীকার করেছেন যে নীতিগত ও আইনি জটিলতার কারণে তাদের রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে ছিল। এখন বাংলাদেশের এই 1 লাখ টনের অর্ডার তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে। অন্যদিকে ভারত 2025 সালে তাদের চাল রপ্তানি পুনরায় শুরু করেছে। তারা বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করেছে এবং চাল রপ্তানিতে শুল্ক হার শূন্যে নামিয়ে এনেছে। ভারতের এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল হারানো বাজার পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা। কিন্তু মজার বিষয় হলো, ভারত এত ছাড় দেওয়ার পরেও বাংলাদেশ তাদের দিকে না ঝুঁকে পাকিস্তানের দিকেই হাত বাড়িয়েছে। পাকিস্তানি রপ্তানিকারকরা ভারতের এই মূল্য যুদ্ধের ফাঁদে পা দেয়নি। তারা সরাসরি দাম না কমিয়ে বরং বাজারের চাহিদা এবং গুণগত মানের উপর জোর দিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এখানে কাজ করছে। ভলজার গ্লোবাল ট্রেড প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর, বিশেষ করে বাসমতি চালের উপর 50% শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের দাম বেড়ে গেছে এবং তাদের প্রতিযোগিতা করার সক্ষমতা কমেছে। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছে পাকিস্তান। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত পাকিস্তানে মোট বাসমতি রপ্তানি 24% বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের এই বিপাক এবং পাকিস্তানের উত্থান প্রমাণ করে যে বিশ্ব বাণিজ্যে ভারতের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে। আর ঠিক এই সময়টিতে বাংলাদেশও তাদের চালের সোর্সিং পরিবর্তন করে ভারতের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করল। বাংলাদেশ এখন আর কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল থাকতে রাজি নয়। শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে যে একপাক্ষিক তোষণ নীতি ছিল তা এখন পুরোপুরি বাতিল। ডক্টর ইউনূসের সরকার প্রমাণ করছে যে দেশের স্বার্থে জনগণের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে প্রস্তুত। তাতে যদি পাশের দেশের আঁতে ঘা লাগে, তাতে ঢাকার কিছু যায় আসে না। পাকিস্তানের গণমাধ্যম এবং বাণিজ্য বিশ্লেষকরা এই টেন্ডারকে দেখছেন দুই দেশের সম্পর্কের বরফ গলার চূড়ান্ত ইঙ্গিত হিসেবে। করাচি থেকে চট্টগ্রাম এই সমুদ্রপথ এখন দুই দেশের অর্থনীতির লাইফলাইন হয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছে। অতীতের রাজনৈতিক কারণে এই পথটি প্রায় বন্ধ ছিল,
কিন্তু এখন নিয়মিত জাহাজ চলাচল এবং পণ্য পরিবহন শুরু হলে তা শুধু চালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। টেক্সটাইল, কাঁচামাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান শক্তিশালী অবস্থানে চলে আসবে। ভারত বর্তমানে রাগে ফুঁসছে, কারণ তারা বুঝতে পারছে তাদের হাতের মুঠো থেকে বাংলাদেশ ফসকে যাচ্ছে। চাল বা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে তারা এতদিন বাংলাদেশকে চাপে রাখার যে রাজনীতি করত তা অকার্যকর হয়ে পড়ছে। টিসিপির এই টেন্ডার এবং বাংলাদেশে সাড়া দিয়া প্রমাণ করে বিকল্প বাজার থাকলে কেউ আর দাদাগিরি সহ্য করে না।